সাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কখনো বাঁধন, আসলে আসুক তুফান। ও আমার বন্ধু, চির সাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। রক্তের সম্পর্ক ছাড়াও বিশ্বস্ত সম্পর্কের নাম হচ্ছে বন্ধুত্ব। আসসালামু আলাইকুম, আমি আছি বাংলাদেশি ব্লগার আখিমনি নারায়ণগঞ্জ থেকে। কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। কয়েকদিন বৃষ্টি হওয়াতে আমার আরমুসের চেহারাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। তো সব আরমুস কিন্তু একসাথে পেকে গেছে। আরমুস গাছের একটা অসুবিধা, যখন হবে সব একসাথে হবে, আর যখন পাকবে সব একসাথে পাকবে, একটা দুটা করে খাওয়ার কোনো উপায় নাই। সব আরমুসগুলো প্রতিবেশীকে কিছুটা ভাগ করে দিলাম, তারপর আত্মীয় স্বজনকে কিছুটা দিয়েছি। এখন কিছু আরমুস নিয়ে চলে যাব আমার বান্ধবীর বাসায়। তো আমার ছেলের মাদ্রাসার কাছেই কিন্তু আমার বান্ধবী থাকে, তো ছেলেকে কিছুটা দিয়ে তারপর ওর জন্য কিছু নিয়ে আসলাম। কাছের জিনিস সবাইকে দিয়ে খেতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। প্রথমেই বললাম না যে রক্তের সম্পর্ক ছাড়া বিশ্বস্ত সম্পর্কের নাম বন্ধুত্ব। ঠিকই বলছেন, বন্ধুর মতো যদি বন্ধু হয় রক্তের সম্পর্ক চাইতেও বেশি। আমরা ছোট্টবেলা থেকে 3টা বন্ধু একসাথে বড় হয়েছি, মানে একবারে ছোটকালের থেকে আমাদের বন্ধুত্ব প্রায় 2 যুগ 24 বছরের। মাশাআল্লাহ, এটা আমার বান্ধবীর মেয়ে, তো দরজা খুলে দিল। তো বান্ধবী আমাকে পেয়ে তো সেই খুশি, ও ভাবতেই পারে নাই আমি আসবো। তো আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে লেবু দিয়ে শরবত করে দিছে, যে অনেক গরম থেকে আসছি। তারপর খাবার নিয়ে যে ছোটাছুটি করতেছে, কি রেখে কি দেবে কি খাওয়াবে। তো আমি ওকে কয়েকবারই রাগ করতেছিলাম যে আমি আসছি, তোর সাথে একটু কথা বলবো, তোকে দেখবো, তুই কি শুরু করছিস। তো ও জানে আমি আচার অনেক পছন্দ করি, তো ওর হাতের বানানো কিছু আচারও আমাকে খেতে দিল। এই যে আচারটা ও নিজে তৈরি করছে, আমার এই আচারটা কি পরিমাণ যে পছন্দ হয়েছে। এখানে আমাকে 2 আইটেমের আচার দেওয়া হয়েছিল। তো একটা ছিল মিষ্টি আর একটা ছিল টক ঝাল মিষ্টির। তো টক ঝাল মিষ্টির আচারটাই আমার বেশি ভালো লাগছে। জীবন কত পরিবর্তনশীল, তাই না? ছোট্টবেলায় স্কুল জীবনে যখন আচার খেতাম তখন এই আচার নিয়ে কত টানাটানি কত কিছু করতাম, আর এখন বাটি ভরে আচার সামনে দেওয়া হয়েছে অথচ সেই যে কাড়াকাড়ি টানাটানিটা আর নাই। আমার বাড়ির কাছাকাছি আমরা 3 জন বান্ধবী, তো 2 জন তো দেখা হয়েছে, আরেকটা বান্ধবীকে আমরা 2 জন কি পরিমাণ যে মিস করতেছিলাম। আসলে এখন স্বামী সংসার ছেড়ে আমরা সবসময় একসাথে দেখাও করতে পারি না, আবার সবসময় দেখা করা হয়েও ওঠে না। তো কিভাবে যেন ওর বাসায় চলে গেলাম। তো ওর বাসায় যে আমার আরেকটা বান্ধবীর জন্য কি পরিমাণ যে খারাপ লাগছিল, যে ওর সাথে যদি দেখা হয়ে যেত খুব ভালো লাগতো। এখন যেহেতু সবারই সংসার হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, স্বামী সন্তান সংসার রেখে সবসময় কিন্তু আমাদের একসাথে দেখা হয়ে ওঠে না। চাইলেও কিন্তু আমরা একসাথে বসে সেই আগের মতন আড্ডা দিতে পারি না, হাসাহাসি করতে পারি না, সুখ দুঃখের কথা বলতে পারি না। সেই স্কুল জীবন থেকে কলেজ জীবন পর্যন্ত আমরা 3টা বান্ধবী কিন্তু একসাথেই ছিলাম। ওদের সুখ দুঃখ, আমার সুখ দুঃখ একে অপরের সাথে যদি আমরা না বলতাম তাহলে মনে হয় আমাদের পেটের ভাত হজমই হতো না। জীবন আমাদের কোথায় নিয়ে দাঁড় করাইছে। এই যে নদীটা, এই নদীটা চাইলেও কিন্তু একদিন না একদিন আরেকটা নদীর সাথে দেখা করতে পারবে, কিন্তু মেয়েদের জীবনটা এমন যে সে চাইলেও তার বান্ধবীদের সাথে, তার বোনদের সাথে, প্রিয়জনের সাথে দেখা করার সময়টা হয়ে ওঠে না। যাই হোক, এখানে আমি আমার বান্ধবীর বাসার ছাদে উঠেছিলাম। তো ওর যেহেতু নদীর একেবারে কাছে বাড়ি, তো অনেক বাতাস ছিল, আবার রোদও ছিল, গরমও ছিল। তো সব মিলিয়ে কিন্তু বাচ্চাদের নিয়ে একটু ছাদে উঠলাম। তো আমার ছেলে ওর ছেলে দুজনেই কিন্তু মাদ্রাসায় চলে গেছে, শুধু আমাদের মেয়ে 2টাই আছে। তো মেয়ে 2টাকে নিয়ে কিন্তু আমরা সময় কাটাচ্ছিলাম। আমরা 2 বান্ধবী বসে বসে কথা বলতেছিলাম, আর ওরা 2 জন একে অপরের সাথে খেলাধুলা করতেছিল।
যে কোনো জিনিস যত্ন করলে যেমন সেই জিনিসটা আরও ভালো হয়, সম্পর্কটা ঠিক তাই। সম্পর্কের মধ্যে আপনি যত যত্ন করবেন সেই সম্পর্কটা তত ভালো হয়। তো যদি একেবারেই যোগাযোগ না থাকে দেখবেন সেই সম্পর্কটা অনেক দূরত্বের। আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয়, যোগাযোগ থাকে, আসা যাওয়া হয়, সেই সম্পর্কটা কিন্তু অনেক বেশি মজবুত হয়। আমরা যেহেতু গার্লস স্কুলে পড়ালেখা করছি, আমরা সব কিন্তু একসাথে মেয়ে বান্ধবী ছিলাম। আর আমরা যে পরিবার থেকে বড় হয়েছি, মানে বন্ধু থাকা তো প্রশ্নই ওঠে না, বান্ধবীরাই আমরা সব একে অপরের যান জীবন ছিলাম। তো আমাদের ফ্যামিলি থেকে কিন্তু আমাদের অনেক কড়াভাবেই বড় করা হয়েছে। তো সকালবেলা যখন স্কুলে যাইতাম সেই সময়টা অনেক নিরিবিলি থাকতো, রাস্তাঘাট পুরো ফাঁকা থাকতো। তো 3 বান্ধবী মিলে এত বেশি হাসাহাসি করতাম আর এত গল্প করতাম যে যদিও 2-1টা লোক থাকে তারা বলতো যে এত হাসাহাসি করো কেন, মেয়ে মানুষ এত হাসাহাসি করা ভালো না। তো সেই কথা শুনলে আমরা আরও বেশি হাসতাম যে তারা এই কথাটা কেন বললো। কোনো কারণ ছাড়াই আমরা কথার মধ্যে হাসতে হাসতে গড়াগড়ি খাইতাম, একে অপরের সাথে এইটা ওইটা নিয়ে কত মজা করতাম। বিশেষ করে খাবার নিয়ে যখন কাড়াকাড়ি করতাম তখন সেই সময়টা ভালো লাগতো না, কিন্তু এখন ওই জীবনটা এত বেশি মিস করি। এখন সিঙ্গারা দেখলে বা স্কুলের সামনে দিয়ে যখন গেটের সামনে দিয়ে যাই, কলেজেটার মধ্যে এমনভাবে মোচড় দেয়, ইস আমাদেরও তো এরকম একটা জীবন ছিল, সেই জীবনটাই ভালো ছিল, তাই না? চাইলেও কোনো দিন আর সেই জীবনে ফিরে যাওয়া সম্ভব না, সেটা এখন আমাদের জীবনে অতীত হয়ে গেছে। এখানে বান্ধবী কিন্তু আমাকে খাবার দিয়ে দিছে, এত কিছু খাওয়ার পর আমার পেটে একটু জায়গা ছিল না, তবুও জড়াজড়ি করতেছিল খাওয়ার জন্য। মাশাল্লাহ আমার বান্ধবীর রান্নার হাত খুব ভালো। তো বান্ধবীর বাসায় এসে খাবার খেতে বসছি। তো খাবার খেতে বসে খাবার খাওয়ার চেয়ে গল্পটা নিয়ে আমরা বেশি মজেছিলাম। তো এখানে অনেক কিছুই রান্না করছে, তাড়াহুড়া করে সব রান্না বান্না করে টেবিলে খাবারও দিয়ে দিছে। তো আমাকে নিজের হাতেই কিন্তু খাবার বেড়ে দিচ্ছিল। 2 বান্ধবী মিলে একসাথেই কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নিলাম। দুপুরে খাবার দাবার শেষ করে তারপর কিছুক্ষণ রেস্ট নিলাম। তো আমার এই বান্ধবীর মেয়েটা আমার কি পরিমাণ যে ভক্ত সেটা আমি না দেখে বুঝতেই পারতাম না। আমার ভিডিও বলেও সারাদিন ছেড়ে ছেড়ে দেখে আর বলে আম্মু দেখো আন্টি এটা করতেছে ওইটা করতেছে। তো শুনে আমার খুব বেশি ভালো লাগলো যে আমার ভিডিও কারো কাছে ভালো লাগে। তো এখানে আমার বান্ধবী আমাকে রেশমি চুড়ি গিফট করলো। রেশমি চুড়ি যেহেতু আমার অনেক বেশি পছন্দ, তারপর আবার 2 কাপ চাও তৈরি করে নিয়ে আসছে। তো যাওয়ার আগে 2 বান্ধবী একসাথে বসে একটু চাও খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।